Hello everyone, welcome back to my channel, welcome to another vlog, welcome to Jennifer's World। तो आज के হলো না আজকে না সরি কালকে হলো বাড়িতে পুজো। তো পুজো কিসের পুজো কেন পুজো সবটাই জানতে পারবে, বাট তোমাদের যেটা আমি শেয়ার করতে চাই সেটা হলো ড্রিম কামস ট্রু। ইয়েস, মানে আমার জীবনের সব থেকে বড় একটা ড্রিম পূরণ হয়েছে, করতে পেরেছি। আর যেটা তোমাদের সাথে শেয়ার না করলে তো একদমই চলতো না। তো তাই জন্য আজকে থেকে হচ্ছে প্রিপারেশন তার, সেই জন্য আমরা এখানে আছি। কোথায় আছি, কেন আছি সবটাই বলবো। চলো আগে ব্লগটা স্টার্ট করি। ইয়েস, আমি একটা ফ্ল্যাট কিনতে পেরেছি। হ্যাঁ, বড্ড ছোট, খুব বড় কিছু নয়, সবাই আজকাল কেনে আমি জানি। তবু এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা। কারণ আমার মনে হয় যে মেয়ে হিসেবে নিজের জন্য বাড়ি করাটা বা নিজের জন্য কিছু করাটা, কারণ মেয়েদের তো বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবই থাকে, শুধু নিজের বাড়িটুকু থাকে না। তো সেটা করাটা খুবই দরকার ছিল। তো ফাইনালি আমি সেটা করতে পেরেছি। আর আজকে কিন্তু আমি আমার নতুন ফ্ল্যাটে দাঁড়িয়ে রয়েছি। ইয়েস, তো অ্যাকচুয়ালি কালকে পুজো, কালকে গৃহপ্রবেশ আছে। তো আজকে থেকে এসে আমরা সমস্ত পরিষ্কার, পুজোর আগের দিনের সব প্রিপারেশনগুলো করে নিচ্ছি। তো সেখান থেকে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। তো তোমরা দেখতে থাকো, আর আমি তোমাদেরকে দেখাবো ফ্ল্যাটটা কীরকম হয়েছে না হয়েছে। আর এই ব্লগটা হয়তো একটু বড় হবে, তোমার হচ্ছে কি কালকের পুজো টুজো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থেকো আর ব্লগটা স্কিপ করো না। পুজোর সব বাজার করে আনা হয়ে গেছে, চলো এবার তোমাদের ফ্ল্যাটটা পুরোটা ঘুরে দেখাই। এটা হলো ডাইনিং অ্যান্ড কিচেন। রাতের আলোতে কতটা তোমরা বুঝতে পারছো জানি না, তবে আমি বোঝানোর বা দেখানোর চেষ্টা করেছি। এটা হলো একটা ছোট বেডরুম। আর এটা বড় বেডরুম। সকাল সকাল একদম তৈরি হয়ে গেছি, ভোর 5টা থেকে কাজবাজ চলছে। ফাইনালি আমি রেডি হতে পেরেছি। তো ওই বাড়িতে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, কাজবাজ চলছে। চলো আমরাও যাই আর গিয়ে দেখি কি হচ্ছে। এখানে একটা মানুষের উল্লেখ না করলেই নয়, আর সেটা হলো আমার মা। অনেক বছর ধরে আমরা তিনজনে অনেক চেষ্টা করেছি, শেষ পর্যন্ত বাপি হাল ছেড়ে দিয়েছিল। আর একদম শেষে এসে আমিও ভেবেছিলাম যে আমার দ্বারা আর হবে না, কিন্তু এই মানুষটা কিন্তু একদম হাল ছাড়েনি। বাপিকে কথা দিয়েছিল যে তোমাকে নিজের বাড়িতে নিজের ব্যালকনিতে বসে চা খাওয়াবো, আর আজকে সত্যি সে করে দেখাতে পেরেছে। তার এই মনের জোরকে আমি স্যালুট জানাই। মা বলো, তোমার কেমন লাগছে নিজের বাড়িতে এসে? বলো। গোপাল ছাড়া আমরা ওদের ছাড়া কিছুই করতে পারতাম না। লক্ষ্মী ওদের বিয়ে, ওদের ছাড়া আমি কিচ্ছু করতে পারতাম না। আমার সব দিয়েছে আমার মেয়ে। আশীর্বাদ আমার অসুস্থ স্বামী করেছে। অনেক থেকে করবো করে অনেকের কাছে গেছি। ভালো করে বলো, এখন কেমন লাগছে বলো, এখন পেয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই সবাই খুশি হয়েছে, এতে আরো আমি খুশি। যে দেখতে সেই বলেছে খুব ভালো হয়েছে। সন্ধেবেলা থেকে অনেকেই এসেছিল, অনেক আত্মীয় স্বজনরা। মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো ঠিক কতটা টায়ার্ড।
তবে ব্লগটা আজকে শেষ করব না, কারণ কালকের দিনটা আরও হেক্টিক হতে চলেছে। কালকে হবে শিফটিং, তো তোমরা দেখতে থাকো। সকালবেলা থেকে মালপত্র সব নিয়ে আসা শুরু হয়ে গেছে। এখন শিফটিং চলছে। শিফটিং করা যে কী কঠিন কাজ, মানে কি বলবো, যারা করে তারাই হয়তো জানে যে কতটা প্যাথেটিক। মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসা, শিফট করা, সব কিছু গোছানো, মানে কি বলবো। যাই হোক, এখন চলছে। আজকের দিকটা তো পুরোই যাবে, হয়তো এই সপ্তাহটা পুরো যাবে, দেখি কতটা করা যায়। ও তোমাদেরকে দেখাই, গৃহপ্রবেশে কিছু গিফট পেয়েছিলাম, অনেকে ভালোবেসে নিয়ে এসেছিল। দেখো কি কি পেয়েছি। যাই হোক, ঘরগুলো মোটামুটি কোনো রকমে সাজানো হয়েছে, এখনও পুরো কমপ্লিট নয়। তবু তোমরা দেখে বলো কেমন হয়েছে ফ্ল্যাটটা, কেমন হয়েছে মোটামুটি সাজানোটা। আর আমাকে অনেক অনেক আশীর্বাদ আর গুড উইশেস দিও, যেন আমি আরও জীবনে উন্নতি করতে পারি, ভালো করতে পারি, সবার জন্য, নিজের জন্য। ব্লগটা লেন্দি করব না, অনেক বড় হয়ে গেছে অলরেডি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও আর কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।